হ্যালো, আজ দেখলাম বাড়িতে দুটো গাজর রয়েছে যেগুলো একেবারে শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম তাই দিয়ে কিছু যদি বানানো যায়। ইউটিউবে একটি রেসিপি দেখেছি, তো চলো সেটাই ট্রাই করি। প্রথমে গাজরগুলোকে পিল করে নিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিলাম এবং তারপরে আমি মিক্সিতে একটু পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানানোর পর আমি কয়েকটি আমন্ড নিলাম এবং সেগুলিকে আগে থেকে ভেজে রেখে সেগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে নিলাম। তারপরে আমি একটি কড়াই চাপিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ঘি এবং সম্পূর্ণভাবে ঘিটা গলে যাওয়ার পর তার মধ্যে দেব আমি বেসনের পরিমাণটা যতটা কম থাকবে ততই ভালো। আমার যেহেতু খুব অল্প পরিমাণে গাজর ছিল তাই আমি বেসনটা বেশি দিয়েছি এবং তার সাথে আমি দিয়ে দিলাম এখন গাজরগুলি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে থাকবো এবং পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে দিয়ে দেবো সেই রোস্ট করে রাখা আমন্ডগুলো এবং তারপরে আমি দেবো কিছুটা দুধের সাথে বাকি মিশ্রণটা আমি ভালোভাবে মিশিয়ে নিতে থাকবো এবং তারপরে একটি ঠিক ব্যাপার চলে আসবে এবং আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। যদি দেখি নিচেটা ধরে যাচ্ছে তাহলে আরও কিছুটা পরিমাণ দুধ আমি দিয়ে দেবো। এরপর আমি দেবো এর মধ্যে চিনি গুঁড়ো করে দিলে ব্যাপারটা আরও বেশি ভালো হতো, সহজেই মিশে যেত, কিন্তু আমার চিনি গুঁড়ো করা ছিল না, তার জন্য আমি চিনিটা গোটা অবস্থাতেই দিলাম। শেষের দিকে চিনিটা ভালোভাবে গলে যায়নি যার জন্য। যাই হোক, তারপরে একটি পাত্রে ঘি মাখিয়ে মিশ্রণটি দিয়ে সেট করে দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিলাম এবং একটু ফ্রিজ করে নিলাম। তারপরে আমি এগুলো কেটে কেটে পিস করলাম এবং এই ছিল তার ফাইনাল লুক এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। আমাদের বাড়ির সকলেই ট্রাই করেছে, সবারই ভালো লেগেছে এবং সব থেকে যেটা সুইট পার্ট সেটা হলো পরের দিন সকালে আমি দেখলাম মা পুজো করার সময় আমার এই মিষ্টিগুলি ঠাকুরকে দিচ্ছে। আমার খুব পছন্দ হয়েছে ব্যাপারটা। এটার নাম ছিল গাজরের বরফি। মা দেখলাম ঠাকুরের আলাদা আলাদা থালাতে একটি একটি পিস দিয়েছে এবং ঠাকুরকে তাই দিয়ে পুজো দিচ্ছে। আমার খুব ভালো লেগেছে ব্যাপারটি। আর এই ছিল আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পাশে থাকবেন। ধন্যবাদ।